আমরা দেখো একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটা একটু ভালো করে দেখো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এই জন্য আমরা যেহেতু 5 পঞ্চম অধ্যায়টা পুরোটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি এখন থেকে আবার মানে কিছু সৃজনশীল প্রশ্ন গত ক্লাসে আমি করিয়েছি, আজকে করাচ্ছি। কয়েকটা ক্লাস এরকম সৃজনশীল নিব, এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে যাব। তো এখন দেখো এখানে একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আছে যে x+1/x একটা রাশি আর x-1/x একটা রাশি, মানে দুইটা বীজগণিতিক রাশি দিয়ে আছে। এখন ক নম্বরে বলতেছে যে a² - b² + 2bc - c² কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন খ নম্বর বলতেছে যদি দ্বিতীয় রাশি 2 হয়, মানে এই রাশিটা সমান যদি 2 হয়, তবে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। আর গ নম্বর বলতেছে প্রথম রাশি 5 হলে, মানে এটা সমান 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² = 525। এই তিনটা প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে। আমি তোমাদের মানে আমি সলভ করে দেবো। একটু খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা দাঁড়ালো যে আমাদের প্রথম যে ক নম্বর অঙ্কটা যে বলতেছে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এখানে কিন্তু উদ্দীপকের সাথে মিল নেই, নতুন একটা রাশি দিয়েছে। এখন এখানে বলতেছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তোমাদেরকে আমি উৎপাদকে বিশ্লেষণ শিখিয়েছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হয়। প্রথম একটা বিষয় রাখতে হয় মাথায়, এমন যে আসলে এদের ভিতরে কোনো সূত্র পড়ে কিনা, তার আগে দেখতে কমন আছে কিনা, তার আগে দেখতে কোনো কমন আছে কিনা, তারপর দেখতে হয় যে এখানে কোনো সূত্র পড়ে কিনা, আর তারপর দেখতে হয় যে এটা মিডল টার্ম ব্রেক হয় না কিনা। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো আমি অঙ্কটা তোলার পরে তোমাদেরকে আমি একটু বিস্তারিত বলতেছি বিষয়টা। হ্যাঁ, তোমরা আনমিউট থেকো, মিউট থেকো সবাই, শব্দ আসতেছে, মিউট থেকো। দেখো আমরা যদি প্রথমে ক নম্বর অঙ্কটা দেখাই, ক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, বলতেছে যে a² - b² + 2bc - c² এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এই যে একে উৎপাদকে বিশ্লেষণ করো, তো তোমাদেরকে আমি বলছিলাম তো এই বিষয়টা যে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে আমরা তিনটা জিনিস খেয়াল রাখবো। প্রথমে দেখবো যে এদের ভিতরে কোনো কমন আছে কিনা। এখন দেখো তো, বলো তো দেখি, এই যে 4টা টার্ম আছে, 1 2 3 4টা, এর ভিতরে কি কোনো কমন আছে? কোনো কমন কোনো অংশ আছে এর ভিতরে যেটা কমন নিতে পারবা? নেই। হ্যাঁ, নেই। এখন কথা হচ্ছে যেহেতু নেই, তাহলে আমরা কিন্তু কেন খেয়াল করব যে আসলে একের ভিতরে কোনো সূত্র পড়ে নাকি, দ্বিতীয় রুলসে সূত্র পড়ে নাকি দেখবো আমরা। তা আমরা একটু বিষয় খেয়াল করি, যেখানে একটা সূত্র পড়ে, কিভাবে সূত্র পড়ে একটু খেয়াল করে দেখো। যে এই যে তুমি যদি এখানে এই যে বিসি আছে, দেখছো বিসি আছে, এখন একটা খেয়াল করে দেখো, তোমাদের আমি যেটা সূত্র লেখা ওটা বাদ দাও, আমি একটা পরে একটা সূত্র লিখতেছি। মনে করো যদি একটা a+b² সূত্র লিখি, বা আমি a-b² যাই সূত্রই লিখি না কেন, দেখবা যে এখানে a² + 2ab প্লাস আছে b², অর্থাৎ এখানে কিন্তু দুটো টার্ম গুণাকারে থাকে, মানে a এবং b এভাবে গুণাকারে থাকে এবং তার সাথে একটা 2 থাকে, দেখছো? আবার তুমি এই সূত্র ব্যবহার করো, তাও দেখবা যে এরকম হবে a² - 2ab প্লাস আসছে b², এখানেও মাইনাস আসবে, শুধুমাত্র মাইনাস আসবে, কিন্তু এই যে 2 এবং a b সেটা কিন্তু গুণ আকারে থাকবে। কথা কি বুঝতে পারছো? তার মানে আমরা কিন্তু এই 2ab এটা দেখে, হ্যাঁ বলো, কিছু বলবা? তাহলে কিন্তু আমরা এই এবি দেখেই বলতে পারতেছি আসলে ওইটা কি ধরনের সূত্র পড়তে পারে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এই এবি দেখেই, তাহলে প্রথমটা a মানে a, এই যে a² - 2ab মানে এটা হচ্ছে b²। তার মানে আমরা এই প্রথম এই দুইটা টার্ম দেখেই, মানে এই দুইটা পদ দেখে আমরা কিন্তু বলতে পারছি যে আসলে সূত্র পড়বে কি না। এখন খেয়াল করে দেখো, অঙ্কটা আমি নিয়ে আসলাম এখানে। তো এখন তো প্রথমে দেখলাম যে এখানে কোনো কমন অংশ নাই, তার মানে সূত্র ফেলানো যায় কিনা দেখবো। আমরা এখন দেখতেছি হ্যাঁ সূত্র ফেলানো যায়। কেমন সূত্র ফেলানো যায় দেখো, এখানে কি আছে, বি সি আছে না, আবার 2 আছে, তার মানে
এর যে বি সি থাকে এবং 2 থাকে, তার মানে বুঝতে পারতেছি সেখানে প্রথম পদটা হবে বি আর পরের পদটা হবে সি। কথা কি বুঝতেছো? তোমরা বুঝতেছো না? জি স্যার। এরপর দেখো মানে আমরা খেয়াল করছো, আমি তোমাকে যে এটা দেখালাম তখন, এই যে এটা দেখালাম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি এখানে যদি এবি থাকে, এখান থেকে এবি থাকে তাহলে আমরা বুঝতে পারবো, এবং 2 থাকে তাহলে বুঝতে পারবো যে তার আগে একটা এ আছে, পরে একটা বি আছে, ঠিক না? এটা আমরা বুঝতে পারবো। তো যেহেতু এখানে বিসি আছে, তার মানে বুঝতে পারতেছি যে প্রথম উপাদানটা তার বি আর শেষ উপাদানটা আছে সি। এখন কথা হচ্ছে যে খেয়াল করে দেখো, এই যে এ বা বির আগে কিন্তু কখনো মাইনাস হয় না, দেখছো? এর আগে এ এবং বির আগে সবসময় প্লাস হয়, খেয়াল করে দেখছো? এর আগেও প্লাস, বির আগেও কিন্তু প্লাস। কিন্তু এখানে খেয়াল করে দেখো তো, বির আগে মাইনাস না, আবার সির আগে কিন্তু মাইনাস। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা যদি ওই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য, এ তো আমি লিখলাম যা আছে তাই লিখলাম, এখন যদি মাইনাসটাকে ভ্যানিশ করা, যদি মাইনাস কমন নিই, নেওয়া যাবে না? যদি মাইনাস কমন নিই কি হয় দেখো তো, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে বি স্কোয়ার হয়। আর এটা হচ্ছে প্লাস, সেটা হচ্ছে মাইনাস হয়ে যায়, মাইনাস টু বিসি, আর এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস হয়ে যায়। কথা কি বুঝতে পারলাম? আমি যে সূত্র না লিখছিলাম, স্যার। বুঝতে পারোনি না? না স্যার। হ্যাঁ, খেয়াল করে দেখো, আমি যে সূত্রটা লিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা দেখো লেখা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অথবা যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি, তাও কিন্তু লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস থাকা লাগে। আর সব সময়ের জন্য প্লাস হোক আর মাইনাস হোক, যে সূত্র ব্যবহার করো না কেন, এই যে এ এবং বি এর আগে সবসময় পজিটিভ হয়, দেখছো? এ এর আগে এবং বি এর আগে সবসময় পজিটিভ হয়, এখানেও পজিটিভ, আবার এখানেও কিন্তু পজিটিভ, এখানে কিন্তু পজিটিভ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? শুধুমাত্র চেঞ্জ কোন জায়গায় দেখো, যদি মাইনাসের কারণে চেঞ্জ হতো এখানে, কিন্তু এ বি তো সবসময় পজিটিভ হবে। এর জন্য আমি খেয়াল করে দেখো, এখানে তো বিসি আছে আমার, এখানে আমাদের বিসি আছে। এখন বিসি যদি এখানে থেকে থাকে, তাহলে আমাদের অবশ্যই এই বি এবং সি আসবে, বি এবং সি আসবে না, বি স্কোয়ার সি জি স্কোয়ার স্যার। আসবে। কিন্তু বি স্কোয়ারের আগেও মাইনাস আছে, সি স্কোয়ারের আগেও মাইনাস আছে, তাহলে আমরা কি করব? বি স্কোয়ারের আগেও মাইনাস, সি স্কোয়ার আগেও মাইনাস, কিন্তু আমাদের যে সূত্র যেটা করি আমরা, কখনো কিন্তু ওই এ স্কোয়ার আর বি স্কোয়ার আগে প্লাস হয়, মাইনাস হয় না, সবসময় প্লাসই হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তার কারণে আমরা করলাম কি, এখানে একটা মাইনাস কমন নিলাম এটাকে প্লাস করার জন্য। আপনি দিলে দিন। তারপর খেয়াল করো, বুঝো যে এই মাইনাসটা যদি আমি এখান থেকে কমন নিলাম, কেন জানো? কমন নিলাম হচ্ছে এই বিটাকে প্লাস করার জন্য। কারণ দেখো, এই দুইটা সূত্রে কখনো কি এই টার্ম আর এই টার্ম কি মাইনাস আছে? এই দুটো আমি কিন্তু না। প্লাস, এটা তো আমি প্লাস না? তাহলে আমাকে সূত্র করার জন্য তাহলে কি এই দুটো টার্মকে প্লাস করা লাগবে না? মানে এবং বি কে এবং সি কে, তাহলে আছে তো মাইনাস, করা লাগবে প্লাস, এজন্য একটা মাইনাস আমি কমন নিলাম। এখন তোমরা মনে করতে পারো যে স্যার কিভাবে তাহলে ওইটা প্লাস হয়ে গেল? আমি খেয়াল করে দেখো, এখানে কি আছে, প্লাস আছে না? মাইনাস আর যদি প্লাস গুণ করো, সেক্ষেত্রে কিন্তু মাইনাস হয়, তোমরা জানো, তোমার এর আমি দেখাইছি। মাইনাস আর যদি প্লাস গুণ করো, মাইনাস হয়। তাহলে এই মাইনাস আর প্লাস গুণ করলে আর মাইনাস হয়, যেটা ছিল সেটা ফিরে পাই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো তো, এখানে একটা সূত্র পড়ে না বলো? এই যে এটুকু একটা সূত্র পড়ে না? এটা সূত্র পড়ে, কি সূত্র পড়ে বলতে পারবা? এটা হচ্ছে দেখো বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র পড়ে। এই যে তুমি যদি এখানে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ারের সূত্রটা অবশ্যই বি মাইনাস সি হোল স্কোয়ার হবে। কথা কি বুঝতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করে দেখো তোমরা, যে আমি মনে করো যে এটাকে আমি মনে মনে ধরলাম এ, মনে মনে, আর এটাকে ধরলাম হচ্ছে বি। কি এর সূত্র পড়ে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না? বলো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। আর এটা সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। দেখো, আমি মনে মনে ধরলাম এটা এ, তো এতে এ আছেই, আর টোটালি ধরলাম আছে বি, টোটালি বি ধরলাম। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি এখন যদি এটা লিখি,
এইটার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এ কোনটা? এটা না, লিখলাম এ প্লাস কোনটা দেখো তো, বি কোনটা ধরছি আমি? বি ধরছি পুরো এটা, তার মানে বি মাইনাস সি, এই যে ধরলাম। দেখো এ প্লাস বি লিখছি, এই যে এ প্লাস বি লিখেছি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, ইনটু দেখো এ কোনটা, এ মানে এটা, এ মাইনাস মাইনাস লিখলাম, এ মাইনাস বি কোনটা ধরছি? বি আমরা এটা ধরছি না, তার মানে কি এটা হবে কি বি মাইনাস সি। দেখো বুঝো নাকি? এখন আমরা করব কি, জাস্ট কাজ করে দেব। তো তোমরা জানো যদি হচ্ছে আমরা এই যেখানে প্লাস চিহ্ন থাকে ব্র্যাকেট উঠাই দিলে এদের কোনো চিহ্নের পরিবর্তন হয় না, অর্থাৎ এটা হয় কি এ প্লাস বি মাইনাস সি, তোমরা দিকে আমি শিখিয়েছি। আর এখন যদি এখানে মাইনাস থাকে তোমরা জানো ব্র্যাকেটে উঠাই দিলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, কারণ এই যেখানে একটা প্লাস চিহ্ন আছে, মাইনাস আর প্লাসে হয় মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাসে হয় প্লাস। দেখো বুঝো নাকি? এটা আমাদের অ্যান্সার। না বুঝতে বলে আমাকে বলো স্যার আমি বুঝি নাই। স্যার অত ভালো মতো বুঝি। ভালো মতো বুঝো নি? কোন জায়গায় বুঝো না একটু বলো তো আমাকে। বুঝিনি। হ্যাঁ থার্ড লাইনে স্যার। থার্ড লাইনে, মানে 1 2 3 এই লাইনটা না, এই লাইনটাই, বুঝিনি। এই লাইনটা বুঝো নি নাকি? জি স্যার। হ্যাঁ খেয়াল করে দেখো, আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র জানি। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমরা সূত্র জানি। তো এখন কথা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আমরা জানি। এই কথা শুনো অবনী, তুমি চুপ থাকো, তুমি মিউট থেকো। দেখো আমরা বলতেছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ব্যবহার করব। তাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি জানি। তাই কথা হলো এটা তো a স্কয়ার ঠিকই আছে, মাইনাস এই অবনী, তোমার কথা শুনতে পারতেছো? আমি তোমাকে বারবার মিউট করতেছি, তুমি আনমিউট হচ্ছে কেন? তোমাকে তুমি বারবার আমি মিউট করতেছি, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে তো। তুমি শুনো, শোনার পরে যদি না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করো, এখন মিউট থেকো তুমি। অবনী তাসনিম বর্ণা, তোমাকে আমি বলতেছি, হ্যাঁ তোমাকে বারবার আমি মিউট করতেছি, তুমি আনমিউট হচ্ছে কেন? এখন খেয়াল করে দেখো সমস্যা। খেয়াল করে দেখো এখন যে আমি বলতে চাচ্ছি যে এখানে যে আমাদের সূত্রটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো এখানে দেখো এটাকে আমি ধরছি তাই স্কয়ার হলো, আর এখানে তো বি না, এখানে একটা বি মাইনাস সি আছে, তো আমি এই টার্মটাকে ধরলাম হচ্ছে বি, পুরোটা মনে মনে বি ধরলাম। তাহলে এখন সূত্রটা কেমন পড়ে দেখো তো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার পড়ে না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার পড়ে তো নাকি? দেখো এটাকে এ ধরছি আর এটাকে পুরোটাকে বি ধরছি, তাহলে কত হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো না? এতে ক্লাস সমস্যা। এই বারবার মিউট করতেছি, বারবার আনমিউট হচ্ছে। এই তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ বলতে চাচ্ছি যে এটা এ আর এটা আমি ধরছি বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলতো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওয়ালাইকুম আসসালাম। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a কোনটা ধরছি আমি? a ধরছি এটা, সেজন্য a লিখলাম, প্লাস বি কোনটা ধরছি বলতো? বি ধরছি এই যে এইটুক সব, সেজন্য এটা সব লিখলাম বি মাইনাস সি। এবার ইনটু a মাইনাস বি, এই যে লিখছি, মাইনাস বি কোনটা ধরছি? বি ধরছি যে এইটুকু, এজন্য এটুকু লিখলাম। কথা কি বুঝতে পারছো? এবার হচ্ছে ব্র্যাকেটে আমরা উঠাই দিব, ব্র্যাকেটে উঠাই দিলে এই যে প্লাসটা ছিল, এই প্লাসটা এখানে তো একটা প্লাস আছে নাকি, এই প্লাসে প্লাসে প্লাস হয়, আর এখানে একটা মাইনাস আছে, প্লাস আর মাইনাসে এই যে মাইনাস হয়। অথবা তোমরা যদি অন্যভাবেও চিন্তা করো, ব্র্যাকেটটা উঠাই দিলে আমরা জানি ব্র্যাকেটে উঠাই দিলে এখানে যদি প্লাস চিহ্ন থাকে এই চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এজন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আবার দেখো এখানে একটা প্লাস আছে, কোনো কিছু নাই মানে তার আগে প্লাস আছে, মাইনাস আর প্লাসে মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই তো আমাদের এখানে এটা স্যার একটু পুরাটা একটু দেখান, লিখে নেই। হ্যাঁ
এখন লেখনি? হ্যাঁ লেখো, সময় তো চলে যাচ্ছে, লেখো। জি স্যার হয়ে গেছে। হ্যাঁ ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো খ নম্বরটা। খ নম্বর বলতেছে দ্বিতীয় রাশি কোনটা বলো তো? এটা দ্বিতীয় রাশি না, এটা দ্বিতীয় রাশি। সমান 2 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। তার মানে আমাদের যেখানে যে উদ্দীপক দুইটা দেওয়া আছে, একটা এটা এবং এটা একটা। এখন বলতেছে যদি দ্বিতীয় রাশি 2 হয়, অর্থাৎ এটার সমান যদি 2 হয়, তবে এইটার মান নির্ণয় করো। ওকে, এখন খেয়াল করে দেখো যে আমরা দ্বিতীয় রাশি কোনটা বলতো? এটা না? আমরা যখন খ নম্বরটা করতে চাচ্ছি, অবনী, তাসনিম, বর্ণা, আমার কথা তুমি শুনতে পারতেছো? জি স্যার। তুমি একটু মিউট থাকো প্লিজ, তুমি একটু মিউট থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মিউট থেকো, হ্যাঁ মিউট করো। এখন দেখো দ্বিতীয় রাশিটা কোনটা বলতো? দ্বিতীয় রাশিটা এটা না, এই দ্বিতীয় রাশি এটা। এখন বলছে দ্বিতীয় রাশি সমান 2 হলে, তার মানে আমরা কি লিখতে পারি? যে দেওয়া আছে দিয়ে শুরু করতে পারি, দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি মানে কোনটা? দ্বিতীয় রাশি মানে এইটা। তাহলে x মাইনাস 1/x, দেখো x মাইনাস 1/x ইকুয়াল টু 2। দেখছো দ্বিতীয় রাশিটা দেওয়া আছে x মাইনাস 1/x। এখন প্রশ্ন খ নম্বরে বলতেছে দ্বিতীয় রাশি 2, তার মানে আমি লিখে নিলাম দ্বিতীয় রাশি যেতে এটা দেওয়া ছিল, এটা 2 লিখে নিলাম, দেওয়া আছে এটা। আমরা এখন কি করব? এইটার মান বের করব, এটার মান বের করব। তো এখন যদি এটার মান বের করতে চাই, তাহলে আমরা এখন করি কি? এখন দিয়ে শুরু করি। এখন এখন হচ্ছে দেখো x⁴ প্লাস 1/x⁴ এর মানটা আমরা বের করব। কথা কি বুঝতে পারছো? তো এখন বিষয়টা যেটা করব, দেখো আমাদের মান বের করতে বলছে কিন্তু x⁴ প্লাস 1/x⁴ এর মান। এখন x⁴ প্লাস 1/x⁴, এটাকে যদি আমরা ভেঙে নিই, দেখো তো ভাঙতে পারি না? এরকম করে ভাঙতে পারি না? দেখো এরকম করে ভাঙতে পারি, ভাঙতে পারি না? হ্যাঁ ভাঙতে পারি। তো এখন বিষয়টা হচ্ছে দেখো, এখানে আমরা যে সূত্রটা জানি, আমি তোমাদেরকে আমি আবার বলি, প্রতিদিনই আমি সূত্রটা লিখে দিই যখনই করি। এই a² প্লাস b² সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা লিখতে পারি না এই সূত্রটা? এই যে a² প্লাস b² কিন্তু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তুমি মনে করো যে এটাকে ভিতরে যেটুকু আছে, অবনীত, তাসনিম, বর্ণা, তুমি প্লিজ একটু চুপ থাকো। আমাকে ক্লাস নিতে দাও, আমার খুব ডিস্টার্ব হচ্ছে। স্যার ও বারবার আনমিউট হয়ে যাচ্ছে। আমি তো মিউট বারবারই করতেছি, সে বারবার আনমিউট করতেছে, সে তো করতেছে নিজে। আমি তো বারবার মিউট করতেছি, এইভাবে ক্লাস তো দেখো। এই আমরা এটাকে এভাবে লিখতে পারি না বলো? কত ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি, পারি না বলো? কথা বলো। হ্যাঁ এটা পারি, পারি। এখন খেয়াল করে দেখো, আমি যে ভিতরের যেটুকু আছে ওইটাকে ধরলাম হচ্ছে a, ভিতরে যেটুকু আছে মানে যে x²টাকে ধরলাম a, তাহলে মনে মনে a ধরলে তাহলে a² হলো। আর এখানে ভিতরটুকু যেটা আছে ওইটাকে ধরলাম b, তার মানে b² হলো। তো দেখো তো a² প্লাস b² সূত্র পড়বে না? তাহলে a² প্লাস b² সূত্র কি জানি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন দেখো তো a কোনটা? a ধরছি ভিতরের টুকু, তাই ভিতরের টুকু মানে এইটা, প্লাস b ধরছি কোনটা? দেখো এইটা ধরছি, এজন্য এটাকে আমি এভাবে লিখলাম। তারপর দেখো লেখা আছে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিলাম, কথা ক্লিয়ার? তারপর মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস 2 ইনটু এ কোনটা? দেখো এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি হ্যাঁ স্যার। ক্লিয়ার। এখন দেখো দেখো এটা এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, এভাবে কিন্তু আমি কাটতে পারি, কেটে দিতে পারি। কেটে দিলে কি হয় দেখো, তাহলে থাকছে কি আমাদের? এইটা থাকতেছে, মানে থাকতেছে এরকম x² প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস আছে 2। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট কথা, সেটা দেখো এখন ভিতরের টুকু দেখো, আবার মনে করো যে হোল স্কোয়ারটা নেই। কতদিনকে আমি মনে অঙ্ক করে দেখালাম, এই হোল স্কোয়ারটা মনে করো যে নেই। ভিতরের টুকু দেখো তো a² প্লাস b² সূত্র পড়ে না বলো?
এই যে এর মতো হয় না, স্কয়ার প্লাস বি জি স্কয়ার মতো স্যার। ভিতরে টুকু হয়। এখন কথা হচ্ছে যে এখানে কোন সূত্র ব্যবহার করব? স্যার এখানে এটা কি তো ওই সূত্র দিয়ে করা যায় না, a প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে করবা করে মান বের করবা? না সেটা তো হবে না। তোমার মান যে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, এখানে 2 বসাতে হবে। আচ্ছা কথা কি ক্লিয়ার হয়েছে? এখন আমি যেটা জি বলবো শোনো, এইটার সমান কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। কারণটা হচ্ছে যদি এই সূত্র ব্যবহার করো তাহলে কিন্তু মানটা বসাতে পারবো না, কারণ এখানে মান যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স 2, মানে মাইনাসের মানটা দেওয়া আছে। যার কারণে আমরা তো এটার সময় আরেকটা সূত্র লিখতে পারি না, বা এখানে আমি লিখে দিলাম এরকম লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা লিখতে পারি না বলো? এটা লিখতে পারি? ওই দুই একটা সূত্র সমান দুইটা লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এখন কথা হচ্ছে এখন আমরা করব কি, এই সূত্রটা লিখবো। কারণটা হচ্ছে এখানে যে মানটা আসবে সে মানটা কিন্তু দেওয়া আছে, সে মানটা কিন্তু দেওয়া আছে 2, সে মানটা আমরা বসাতে পারবো। কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তো এখন খেয়াল করে দেখো যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ভিতরের টুকু, মানে এই ভিতরের টুকুর আবার ক্যালকুলেশন করা যায়। আমি তোমাকে বললাম যে মনে করো যে হোল স্কয়ারটা নাই, তাহলে ভিতরের টুকু দেখো, এটা যদি এ ধরো তাহলে a স্কয়ার প্লাস এটা যদি বি ধরো 1 বাই বি স্কয়ার হয়, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? এটা করবো আমরা a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a কোনটা ধরছি? এটা, এটা ধরছি a। বি কোনটা ধরছি? বি ধরছি এটা, তাহলে 1 বাই এক্স। তারপর দেখো হোল স্কয়ার, এই যে এই সূত্র ব্যবহার করতেছি। কারণ আমাদের এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, ওকে। প্লাস 2ab, 2a নিচে সূত্র ব্যবহার করতেছি, 2a, a কোনটা? a হচ্ছে এটা, আর বি কোনটা? বি হচ্ছে এটা, 1 বাই এক্স। কথা কি ক্লিয়ার? এরপর দেখো সবার উপরে ছিল হোল স্কয়ার, আমি তো যেটুকু বের করলাম সেটা কিন্তু এইটুকের মান। এই যে এখান থেকে দেখতেছো না এইটুকু, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এইটুকের মান কিন্তু এইটুকু, এতটুকু পেলাম। তারপর কিন্তু হোল স্কয়ার ছিল, তার মানে আমরা করবো কি, এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখবো। আর এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2, এই যে 2। কথা কি বুঝতে পারছো? জি হ্যাঁ। জি এখন খেয়াল স্যার। করে দেখো, তোমার কিন্তু মান দেয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কিন্তু দেওয়া আছে, এই যে উপরে এক্স মাইনাস 1 বাই এক্স এর মানটা 2 দেওয়া আছে। এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত? 2 দেয়া। তাহলে সেটাকে আমরা করব কি, তাহলে এই মানটা এখন বসাবো। তাহলে এটুকুর মান কত? 2, এই যে 2 স্কয়ার করলাম, ওকে। প্লাস দেখো এটা কাটা যাবে, থাকবে আছে 2 এখানে, তারপর কিন্তু আর হোল স্কয়ার আছে মাইনাস 2। কথা কি ক্লিয়ার হইছো? এখন দেখো এই যে 2 দুগুণে 4 আর দিয়ে 6, আর 6 কে যদি তুমি হোল স্কয়ার করো তাহলে কত হয়? তাহলে কিন্তু এখানে দেখো আমি যদি আবার করি, এই 4 আর দিয়ে 6, 6 এর পর স্কয়ার আছে মাইনাস 2, তাহলে 6 কে যদি স্কয়ার করো 36 হয়, 36 কে 2 বাদ দিলে থাকে আমাদের 34। এটা আমাদের এখানকার অ্যান্সার। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ। তোমাদেরকে আমি আবার একটা বিষয় বলি, এই জায়গাটায় বিষয়টা এই ক্লিয়ারটা করি। এখানে যদি আমাদের মানটা, এখানে যে মানটা দিয়ে আছে না এক্স মাইনাস 1 বাই এক্স 2, যদি এটা না দিয়ে জি যদি হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স থাকতো, যদি এক্স মাইনাস 1 বাই এক্স তো এখানে আছে, যদি এখানে মাইনাস না দিয়ে প্লাস করে দিত, তখন কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করতাম না, এটা থেকে এটা লিখতাম না, তখন কিন্তু উপরের সূত্রটাই ব্যবহার করতাম, মানে এইটাই ব্যবহার করতাম। তোমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি তার স্যার। মানে আমাদের মানটা জি যেভাবে স্যার। আছে, আমাদের মানটা যেভাবে দেওয়া আছে সেভাবে আমার যেতে হবে। আমি যদি এখানে প্লাসের সূত্র ব্যবহার করতাম তাহলে কি মানটা বসাতে পারতাম? মনে করো যে এটা সন্ত, এটাও লেখা যায়, এটাও তো লেখা যায়, অর্থাৎ প্লাসের সূত্র ব্যবহার করতাম, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস করে দিতাম, তাহলে কি মানটা বসাতে পারতাম? পারতাম না, কারণ এখানে যে প্লাস দিলে আমাদের প্লাসের কিন্তু মান দেয়া নাই, এটা কিন্তু মাইনাসের মান দেয়া, এই জন্য আমরা করলাম কি, মাইনাসের সূত্র ব্যবহার করলাম। কথা তো বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ। তাহলে বুঝতে পারলে জি তাহলে স্যার। আমরা এখন, হ্যাঁ, গ নম্বর অঙ্কটা আমি করি, ঠিক আছে? গ নম্বর অঙ্কটা করি। খ নম্বর তো গেল গ। এখন গ নম্বর বলতেছে দেখো যে প্রথম রাশি সমান 5 হলে, দেখো প্রথম রাশি কোনটা দেয়া আছে? প্রথম রাশি কিন্তু এইটা দেয়া আছে, দেখছো? এটা দেয়া আছে। এখন প্রথম রাশি সমান 5 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 525। বুঝতে পারছো বিষয়টা?
মানে প্রথম রাশি সমান 5 হলে তোমাকে দেয়া আছে প্রথম রাশি সমান 5, মানে এখানে যে রাশিটা দেয়া আছে উদ্দীপক, উদ্দীপক তো দুইটা দেয়া ছিল, একটা দুইটা, এটা হচ্ছে প্রথম উদ্দীপক, এটা হচ্ছে দ্বিতীয় উদ্দীপক। এখন এখানে বলতেছে প্রথম রাশি সমান 5 হলে, অর্থাৎ এটা সমান 5 হলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যেটা এখন করব সেটা হচ্ছে যে প্রথম যে রাশিটা আছে ওইটা সমান 5 লিখে নেব, কারণ প্রথম রাশি সমান 5 আছে। তা আমরা এখন একটু কি করব, যে দেওয়া আছে থেকে শুরু করি। গ নম্বরটা আমরা এখন লিখব একটু এরকম, দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 5। কেন বলতে পারবা এর কেন লিখলাম? কারণটা খেয়াল করে দেখো, বলতেছে প্রথম রাশি সমান 5, তাহলে প্রথম রাশি কি আছে? এটা আছে, সেজন্য আমি এটা লিখলাম ইকুয়াল টু 5, এই যে 5 লিখলাম। কথা ক্লিয়ার হইছো? হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে থাকলে আমরা এখন করব কি, এই এটা a স্কয়ার মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 525 এটা প্রমাণ করব। তো এটা দুইভাবে প্রমাণ করা যেতে পারে। তুমি হচ্ছে মনে করো যে তোমার যদি ইচ্ছা পোষণ করো যে এই বাম পক্ষ দিয়ে প্রমাণ করতে পারবা, অথবা যদি মনে করো যেটা আমাদের দেওয়া আছে একে ক্যালকুলেশন করেও আমরা প্রমাণ করতে পারবো, এটা দিয়েও আমরা প্রমাণ করতে পারবো। সেটা কিভাবে প্রমাণ করতে পারবো? দেওয়া আছে দিয়ে শুরু করলে তোমাকে প্রথমে একে বর্গ করা লাগবে। কেন বর্গ করা লাগবে? দেখো আমাদের যে প্রমাণটা আছে সেটা কিন্তু স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আছে, যার কারণে আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা বর্গ করব। কথা ক্লিয়ার হইছো? এই রাশিটা যে বর্গ করি তাহলে তো আমাদের দেখো পরের লাইনে আমি বর্গ করতেছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার। আমি লিখতে পারলাম যে পাশে লিখলাম বর্গ করে, বর্গ করে। ওকে, এটা লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো যে এখানে যদি আমরা সলভ করি, মানে সরি মানে ক্যালকুলেশন করি, কি হয়? এক্স স্কোয়ার, তারপর হচ্ছে তোমার 2x ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কোয়ার। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত? ইকুয়াল টু হচ্ছে 25। এটা কি বুঝতে পারছো? মানে জাস্ট a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আমি জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার জি স্যার বুঝছি। প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই জাস্ট এটা ধরছি a, মনে করো a, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 2a, a মানে এটা, b মানে এটা, প্লাস বি হোল স্কোয়ার, এই যে বি স্কোয়ার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল টু 5 5 25। কথা ক্লিয়ার হয়েছো? এখন খেয়াল করে জি দেখো, স্যার। এখন এই এক্স আর এই এক্সটা কিন্তু কেটে যায়, যেহেতু উপর নিচে আছে কেটে যায়। তাহলে কেটে গেলে কি হয় দেখো, এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এরকম ইকুয়াল টু 25। এটা হলো। এখন দেখো এই দুইটাকে এই পাশে রাখার প্রয়োজন নাই, দেখো এখানে সবগুলো চলক আর এ সাধারণত স্যার কনস্ট্যান্ট। বলো। মানে আপনি এক্স স্কোয়ার প্লাস 2x তারপর কি লিখেছেন? 1x। এক্স স্কোয়ার প্লাস 2x 1/x, হ্যাঁ 1 বাই মানে ভাগ, এটা ভাগ, আচ্ছা ঠিক ভাগ আছে। চিহ্ন দিছি 1/x, হ্যাঁ 1/x। তোমরা এইভাবে লিখতে পারো, আমি একটু একটু বাঁকা করে লিখছি, তুমি যদি মনে করো এভাবে লিখবা তাও লিখতে পারো এভাবে। ওকে স্যার। আমি একটু বাঁকা করে লিখছি, আসলে বাঁকাটা হয়ে গেছে, আমার ওইভাবে লেখা অভ্যস্ত হয়ে গেছি। তো এখন খেয়াল করে দেখো, এখানে দেখো এটাও চলক, এটাও আমাদের চলক, জাস্ট এটা আছে কনস্ট্যান্ট, তো এই পাশে রেখে লাভ আছে? এটাকে আমি তুমি ওই পারে পার করে দাও। তো ওই পারে পার করলে কি হবে বলো? সমানে যদি এই পারে প্লাস থাকে তো এই পাশে গেলে কি হবে? মাইনাস হবে না? তাহলে টুটা ওই জি পাশে গেলে স্যার। মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে। তো আমি এটা যা আছে তাই আমি লিখে দিলাম, এটা যা আছে তাই লিখলাম। এই 25টাকে সরি 2টাকে ওই পারে পার করলাম। তো ওই পারে পার করলে কত হয় দেখো? মাইনাস হলো। এখন আমরা এই লাইনে একটু কাজ করতে চাচ্ছি, 25 থেকে যদি 2 বিয়োগ করো কত হয়? 23 হয় না? সে 23। 23 আমি এখানে লিখে দিলাম। আর এই পাশে যা আছে আমি অবশ্য ভেঙে ভেঙে লিখতেছি বারবার, না লিখলেও হয়। এটা দেখো, কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন আমাদের কি হলো সূত্র? সূত্রটা আসলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 23। এখন আমরা যেটা করব, আমাদের প্রমাণে একটু খেয়াল করে দেখো, একটু প্রমাণের দিকে আসো। প্রমাণে কিন্তু লিখতেছে যে প্রমাণটা আসো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার।
ইকুয়াল টু 525। এখানে একটা মাইনাস আছে, বুঝতে পারছো বিষয়টা? আমি যেটা পেয়েছি ঠিক সেম এরকমই, বাট একটু মাইনাস হবে। আমি কিন্তু লিখছি প্লাস। দেখো আমি যেটা বের করছি প্রায় প্রমাণটা হয়ে গেছে, কিন্তু ওখানে প্রমাণটা করতে হবে মাইনাসে, বাট আমার আসছে প্লাসে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি একে আবার বর্গ করো, আবার বর্গ। যদি তুমি আবার বর্গ করো তাহলে কি হয় দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1/x², তারপর দেখো এরকম করে হোল স্কোয়ার লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা হচ্ছিল না, ইকুয়াল টু এই পাশে 23 স্কোয়ার করলাম। এখন 23 কে যদি স্কোয়ার করো কত হয়, 23 গুণন 23 529 হয়। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? 529। জি স্যার। এখন এবারে তো মজাটা আসলো, তাহলে কিউব দেখো আমরা কিন্তু বর্গ করলাম, বড় করে এই প্রশ্নটা আসলো। এখন খেয়াল করে দেখো আমাদের যে প্রমাণটা সাথে পার্থক্যটা কি একটু বলতে পারবা একজন? এই প্রমাণটা কি আসছে আর আমি কি বের করছি? দেখো প্রমাণে দেখো x² মাইনাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু 525, সমস্যা এটা আমরা নিয়ে আসা যাবে। তো এখানে আছে মাইনাস, আর আমি যেটা এখন লিখছি সেটা কিন্তু প্লাস। পার্থক্যটা দেখছি শুধুমাত্র প্লাস আর মাইনাসের পার্থক্য। কথা কি ক্লিয়ার হয়েছে? ওখানে আমাদের প্রমাণটা শুধু এখানে মাইনাস করতে হবে, আর আমি প্লাস দিয়ে প্রমাণ করছি, ঠিক না? কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন কথা হচ্ছে তোমরা একটা সূত্র জানো যে যদি এরা প্লাস থাকে মাইনাস করা যায়। কি মাইনাস করা যায় দেখো, সূত্রটা হচ্ছে এমন, খেয়াল করে দেখো। আমি সূত্রটা যদি এখানে একটু লিখি বা অন্য এখানে লিখলাম, এখানে লিখলে ভালো হবে তোমাদের। যে সূত্রটা ছিল এরকম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? এটা কিন্তু একটা সূত্র, অর্থাৎ আমি প্লাস থেকে মাইনাসে নিতে যেতে পারি, সেক্ষেত্রে প্লাস 4ab করতে হবে। মনে হয় আমার প্লাস আছে, আমার মাইনাস দরকার, প্লাস আছে মাইনাস দরকার, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু করতে পারবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। এখন তুমি কি একটু খেয়াল করে জি দেখো, স্যার। আমার আছে কিন্তু প্লাস, যে a প্লাস বি হোল স্কোয়ার, আমার দরকার মাইনাস, কারণ প্রমাণে মাইনাস আছে। তাহলে এটা সমান কি আমি এটা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। দেখো এটা সূত্র, তাহলে কি লিখবো দেখো, এখন যদি আমি এটাকে a ধরি, এটাকে যে b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে আছে। আমার দরকার a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা করবো কি, এই যে জাস্ট কি করব, এখানে একটা মাইনাস দিয়ে দেবো। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তারপর প্লাস এই যে 4ab এটা লিখবো, তাহলে 4a কোনটা, এটা, বি কোনটা, এটা। কথা ক্লিয়ার? এটা কিন্তু রাফ, পরে আবার যেন একসাথে করে নিতেও না। তারপরে লিখলাম দেখো এই যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এর পাশে যা ছিল 529 তাই আমরা লিখে দিলাম। কথা কি বুঝতে পারছো কি পারোনি? জি স্যার, বুঝতে পারছি। তার মানে আমরা একটু খেয়াল করব, আমরা যদি ক্যালকুলেশন করার ক্ষেত্রে দেখি যে আমার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে আছে, বাট আমার প্রয়োজন a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করে a মাইনাস বি আনতে পারবো। কথা ক্লিয়ার হয়েছে? এখন খেয়াল করে দেখো, এই যে এইটা এবং এটা কাটা যায়, এটা দিয়ে দিলাম, তাহলে কি এটা দিলে কি হয় দেখো, x² মাইনাস 1/x² হোল স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 529। তার মানে আমরা এখানে লিখতে পারি কি, x² মাইনাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু 529 মাইনাস আছে 4, অর্থাৎ 525। কথা বুঝতে পারছো বিষয়টা? এটাই আমাদের মনে প্রমাণ করতে বলছিল, এটা প্রমাণিত হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারবো x² মাইনাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 525 প্রমাণিত। দেখো এখন যদি তোমরা না বুঝতে পারো আমাকে বলো, সময় আছে এখনো, তোমরা বলতে পারো স্যার বুঝি নাই। দেখো এটা প্রমাণ চাইছিল, এই যে প্রমাণ বলছিল x² মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 525। কথা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ, জি এটা স্যার। আমাদের প্রমাণ হলো। এখন তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে বলো, স্যার আমি এই জায়গাটায় বুঝি নাই। নো স্যার। একটু এখানে একটু লিখে রাখো, এখানে বর্গ করে করো, এখানে হচ্ছে বর্গ করে, এটা পাশে লিখে রাখো বর্গ করে। তোমাদের কারো কোনো প্রবলেম নেই? নো স্যার। নো স্যার। নো স্যার। ঠিক আছে তাহলে বলো। কোশ্চেনটা দেখান তো, একটি স্ক্রিনশট নিব। কোশ্চেনটা নিবা না? কোশ্চেনটা নিবা, তাহলে স্ক্রিনশট নিবা, 1 মিনিট। এই যে এটা হচ্ছে কোশ্চেন ছিল, এটা হচ্ছে কোশ্চেন।
হ্যাঁ স্যার নিয়েছো না? তাহলে তোমরা কি একদম ক্লিয়ার অঙ্কটা? এরকম অঙ্ক যদি তোমাকে দেওয়া হয় পারবে না করতে? এরকম অঙ্ক দেওয়া হলে জি স্যার এখন এখানে যে প্রশ্নটা, হ্যাঁ এখন যে এখানে যে প্লাস চিহ্ন থাকতো, দেখাবেন। আনসারটা মানে এই যে এটা পুরোটা তো আসবে না, একসাথে আসবে না, দুইবার নিতে হবে। স্ক্রিনশট নিবা? জি স্যার তাহলে প্রথম থেকে দুইবার নিতে হবে, দুইবার। লিখবো। ও লিখবা? হ্যাঁ লিখো, সময় কিন্তু নাই, 1 মিনিট, লেস দেন 1 মিনিট। এই তাহমিনা তো আর কথা মতো বলো না, বিষয়টা কি? তাহমিনা তুমি তো আর রেসপন্স করো না, জি স্যার তোমাকে তো খোঁজই পাওয়া যায় না, ব্যাপার কি? করলাম তো। ও খেয়াল করতে পারি নাই। তাহলে বুঝেছো তুমি? জি স্যার হ্যাঁ বুঝলে ভালো, না বুঝতে হলে প্রশ্ন করবে, স্যার আমি এই জায়গায় বুঝি নাই, আমার একটু বুঝাই দিন, আমি অবশ্যই বুঝাই দেবো তোমাদেরকে। প্রেজেন্ট লিখবো? এই এখনো প্রেজেন্ট লেখোনি? কি বলো তোমরা? প্রেজেন্ট তো অবশ্যই লিখতে হবে, সময় তো গেছে। হ্যাঁ তো লিখলে তো হবে, হ্যাঁ।